নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের আরও একটি জেলার থেকে নতুন আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে 9টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে যে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানে এই আশাকর্মী রিক্রুটমেন্ট করা হবে। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন জেলার কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, এই সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন ইনফরমেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের পক্ষ থেকে। এক্ষেত্রে আপনারা অফিসিয়াল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, সেখানে সরাসরি ক্লিক করলেই নোটিফিকেশানগুলি নিজের থেকে ডাউনলোড করবেন। তো কোন কোন ব্লকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেমন জলপাইগুড়ি সাব ডিভিশনের মধ্যে 3টি ব্লক রয়েছে, সদর ব্লক, ময়নাগুড়ি ব্লক এবং রায়গঞ্জ ব্লক। ধূপগুড়ি সাব ডিভিশনের মধ্যে ধূপগুড়ি ব্লক এবং বানারহাট ব্লক। মাল সাব ডিভিশনের মধ্যে মাল ব্লক, মাটিয়ালি ব্লক, নাগরাকাটা ব্লক এবং ক্রান্তি ব্লক। এক্ষেত্রে আপনাদের এই জায়গাগুলো পিডিএফগুলো কিন্তু একটু নিচের দিকে আসলেই যে ডাউনলোড অপশান, এখান থেকে কিন্তু সরাসরি আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমরা যে কোনো একটি নোটিফিকেশান ডাউনলোড করে নেব এবং এখানে কি কি যোগ্যতা প্রয়োজন রয়েছে, আবেদনের লাস্ট ডেট, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তো আসুন আমরা এই মাল ব্লক এটি ডাউনলোড করে নিচ্ছি এবং এখানে কি কি শর্তাবলী রয়েছে সেটি একবার বিস্তারিতভাবে আমরা দেখে নিই। অন্য ব্লকে কিন্তু একই রকমই শর্তাবলী থাকবে, শুধু আবেদন জমা দেবার প্লেসটি আলাদা থাকবে। তো আসুন সরাসরি দেখে নেওয়া যায়। বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা ডাউনলোড করে নিয়েছি আর এটি প্রকাশ করা হয়েছে, দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, মাল, জলপাইগুড়ি আশাকর্মী নির্বাচনের বিজ্ঞপ্তি। এক্ষেত্রে যে হেলথ সাব সেন্টারগুলি রয়েছে সেখানে কিন্তু আশাকর্মী রিক্রুটমেন্ট করা হবে। এই মাল ব্লকের আপনাদের যে অফিসিয়াল লিঙ্কটি দেয়া থাকবে, সেখানে কিন্তু আপনি কোন ব্লকের অন্তর্ভুক্ত, সেখানে কোন কোন গ্রাম পঞ্চায়েতের শূন্যপদ রয়েছে এবং সাব সেন্টারের নামও পেয়ে যাবেন, সেটি কিন্তু নিজের থেকে আপনারা একবার দেখে নেবেন। এটি একটি নোটিফিকেশান আমরা ডাউনলোড করেছি। এখানে 30 থেকে 40 বছর, যেটি আপনাদের কিন্তু 12/9/2024 সাপেক্ষে। আর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ অ্যাপিয়ার হলেও কিন্তু আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্ন, বিধবা মহিলারাই আবেদন করতে পারবেন। আর আরেকটি শর্তাবলী রয়েছে, আবেদনকারীকে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। আর তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স 22 বছর হতে হবে, হলেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু মাল ব্লকে আমরা দেখতে পাচ্ছি মোট আশাকর্মী শূন্যপদ রয়েছে 19টি। আর এই 9টি ব্লক মিলে কিন্তু শতাধিক শূন্যপদ রয়েছে। আপনি কিন্তু আপনার ব্লকের নোটিফিকেশানটি ডাউনলোড করবেন, করে দেখে নেবেন কতগুলি শূন্যপদ রয়েছে। তো এক্ষেত্রে আপনাদের আবেদনপত্র জমা দেওয়া যাচ্ছে, অর্থাৎ যে সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় সেখানেই কিন্তু আপনাকে জমা করতে হবে। এখানে 12/9/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট রাখা হয়েছে 27/9/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত, রবিবার বাদে। তো আবেদনপত্রের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস দেবেন, ভোটের সচিত্র পরিচয়পত্র, এটি কিন্তু আবশ্যিক, রেশন কার্ড, আধার কার্ড, অ্যাডমিট কার্ড, মাধ্যমিক মার্কশিট, অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আবেদনপত্রে যেগুলি উল্লেখ করা থাকবে। জাতিগত শংসাপত্র যদি থাকে, অর্থাৎ আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই শংসাপত্র দিতে হবে। এক্ষেত্রে আপনাদের এই যে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে আপনারা কিন্তু এই মাল
সমষ্টি উন্নয়ন আধিকারিক যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু আপনারা জমা করবেন। এক্ষেত্রে শূন্য পদের লিস্টগুলি আপনারা দেখুন, এখানে একটি একটি করে শূন্য পদ রয়েছে। 19টি যে জিপি রয়েছে সেখানে কিন্তু শূন্য পদ রয়েছে এবং তারপরে আপনারা এখানে জিপির নাম পেয়ে যাচ্ছেন, সাব সেন্টারের নাম পেয়ে যাচ্ছেন এবং শূন্যপদ 19টি রয়েছে। এখানে দেখে নেবেন আপনার মাল ব্লকে আপনি কোথায় অন্তর্ভুক্ত, আপনার স্থায়ী বাসিন্দা সেটি একবার নিজের থেকে দেখে নেবেন। আবেদনপত্রটি এরকম হবে, এক্ষেত্রে বাংলাতেই আপনারা লিখবেন আবেদনকারীর নাম, পিতার নাম, তার আগে বিজ্ঞপ্তি নম্বর এই নোটিফিকেশানে পেয়ে যাবেন। আর আপনি যে নোটিফিকেশান ডাউনলোড করবেন সেখানে বিজ্ঞপ্তির নম্বর পাবেন। আর সাম্প্রতিককালে একটা রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করবেন এবং বিজ্ঞপ্তির তারিখ পেয়ে যাবেন। এক্ষেত্রে ঠিকানা এবং কোন ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং এইখানে খুব যে কমন বিষয়গুলি সেগুলি রাখা হচ্ছে। মোবাইল নম্বর অবশ্যই দেবেন, দিয়ে আপনি আবেদনকারী সই করবেন। আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত শংসাপত্রের প্রত্যায়িত নকল জমা করতে হবে। অর্থাৎ যেগুলি আগে উল্লেখ করা হয়েছে এগুলি দিয়ে আপনি কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেবেন। দুটি ভাষাতেই আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পেয়ে যাবেন, একটি বাংলা ইংলিশ। আপনাদের যার ক্ষেত্রে যেটি সহজবোধ্য হবে সেটি দিয়ে আপনারা কিন্তু আবেদন করবেন। 9টি ব্লকে শতাধিক শূন্যপদ রয়েছে। আমি একটি ব্লকের নোটিফিকেশান ডাউনলোড করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এখানে কি কি ডকুমেন্টসগুলি লাগে। অন্যান্য ব্লকের কিন্তু একই ডকুমেন্টস লাগবে, শূন্যপদ ভিন্ন ভিন্ন হতে পারে, কোনো জায়গায় বেশি কম, সেটি একবার আপনারা নিজের থেকে দেখে নেবেন। আর এই ধরনের নোটিফিকেশান কিন্তু বিভিন্ন জেলা ওয়াইজ ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে। এর আগে অনেকগুলি জেলার প্রকাশিত হয়ে গেছে। তো নতুন যদি কেউ দেখে থাকেন এবং আশা আইসিডিএস এই সংক্রান্ত নোটিফিকেশানের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।